দেখো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। হাজব্যান্ড এখন খাবে টিফিন, ওর পাউরুটি শিখতে দিয়েছি। আর এই দেখো আমাদের পাউরুটি এখন খাবো না বলে তুলে রাখবো। আর এই দেখো লাড্ডু নিয়ে এসছে, কালকে 15টা লাড্ডু এনেছিল রাত্রিবেলা। মা এসেছিল, আমি, মা, হাজব্যান্ড একটা খেলো, মেয়ে খেলো, আমরা খেয়ে জল খেয়ে ছাদে গেলাম। দেখো আর এখন হাজব্যান্ড খাবে টিফিন, ওর বাড়ছি। আর ও লাড্ডুটা নিয়ে আসে কেন জানো তো, আমরাই সকালে টিফিন করি, তাই আগের দিনের ছিল না লাড্ডু। ওই দেখো কত বাক্স আমার জমেছে জানি, দেখো একটা বাক্স, 4-5টা বাক্স জমেছে এই লাড্ডু। আর লাড্ডুগুলো দেখো কি সুন্দর, পুরো তেল তেল, মনে সত্য দিয়ে গেছে এইরকম। তাই লাড্ডু ওকে এখন দেবো, আমি আর মেয়ে পরে খাবো, এখন টিফিন করবো না জানো তো। দিয়েই লাড্ডুটা আমরা খাবারে। আর এনেছে হচ্ছে কলা, আর কলা এনেছে, দিয়ে ওই মাখন, পাউরুটি, কলা আর লাড্ডু, এই হচ্ছে টিফিন। খারাপ লাগে না, ভালো লাগে খেতে। আর আজকে না কিছু রান্না বান্না সেইভাবে করবো না ভাবছি, ভাত আছে, অনেক ভাত আছে, এত ভাত লাগবেও না। এই ভাতে জল ঢেলে আলু ভাজবো, খাবো। শরীর জানি চলছে না, কি শরীর খারাপ করছে। আর ভগবান এত তাপ দিচ্ছে বাবা, মানুষকে জীবন মেরে ফেলবে, মানুষের জীবন নিয়ে নেবে পুরো। সকালবেলা বাজে হচ্ছে 7:30, ছাদের অবস্থা দেখো, এখনই অবস্থা দেখো, বিভৎস অবস্থা। গরম কাকে বলে, এত গরম, কি করে মানুষ বাঁচবে বলো, মানুষ বাঁচবে না। আর পশু পাখিও দেখি না, আগে না সকালবেলা পাখি টাখি দেখা যায়, এখন দেখা যায় না। এই করে দেখা যাবে, এত গরমে ওরাও কি বাঁচবে বলো, ওরাও বাঁচবে না। আর কত দিন আসবে এরকম, যত মানে দিন পেরিয়ে আসছে মানুষের জীবন, তত মানে একদম নরকে চলে যাচ্ছে। যত দিন আসছে, আমরা ছোট থেকে বাবার জীবনের আমি দেখিনি, এ কি গরম কে জানে। মানুষ এই, আমরা তাও ঘরের মধ্যে আছি বলে কষ্ট হলো, ভাবি বেটা ছেলেগুলো কাজ করতে যাচ্ছে বাইরে, ওদের তো কত কষ্ট হচ্ছে। চলো খাবারটা বেড়ে ফেলি। হয়ে গেছে, চলো। এই হলো হাজব্যান্ডের টিফিন, লাড্ডু, কলা আর বাটার টোস্ট, আর এই যে চা। এই যে হাজব্যান্ড করছে পুজো। সব জানলা ফানলা খুলে দিয়েছি, তাও জানি কি গরম, গুমোট হয়ে আছে। একটা ভিসেপি বালিশগুলো এখন ওই ঘরে নিয়ে যাব, এই জায়গাটা পরিষ্কার করতে হবে, ধূপধুনো পড়েছে। আমি আর পরশু দিন থেকে জায়গাটা ধরতে পারছি না বলে আর ঝাঁটা লাগাই না, ঘর ঝাড় দেওয়ার সময় না ধূপকাঠির গুঁড়ো বলে ঝাঁটা লাগাই না। দেখো ভাবছি আজকে মা আসবে যখন, মাকে বলবো এই জায়গাটা একটু টেনে নাও তো। চলো এরো আগে খেয়ে নেবা, এরো আগে খাবারটা খেয়ে নাও না, তারপরে রেডি হও, চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেবা, নিয়ে আসবো। এদিকে লেট হয়ে গেলে তখন আবার চিল্লাবে, এদিকে তাড়াতাড়ি বলবো তাও চিল্লাবে। চলো খাবারটা দিয়ে দিই ওকে।
সব কাজকর্ম সেরে স্নান ধান করে চলে এলাম। আর দেখো খেয়ে নিচ্ছি লাড্ডু আর জল খাবো, খেয়ে এখন শোবো একটু, ভালো লাগছে না, এখন আর টিফিন করবো না, মেয়ে ঘুমাচ্ছে। আজকে একদম 8:30টার মধ্যে স্নান ধান সব হয়ে গেছে। আমি দুটো নাইটি কেচে দিলাম, আর এখন যেহেতু হাতাওয়ালা নাইটি পরতে পারছি না বলে মেন নাইটিটা পরলাম। কারণ আমি যতক্ষণ ও স্নান করতে করতে ততক্ষণ আমার ওই নাইটিগুলো সব শুকিয়ে যাবে। আর এখন আর কোনো কাজ নেই, কালকের ভিডিওগুলোকে এডিট করবো শুয়ে শুয়ে। আর নাইটিগুলো সব কেচে দিলাম। এত ঘরফর ঝাঁপ দিয়েছি না, পুরো ঘেমে স্নান হয়ে গেছে। ওই নাইটিটা পরে আর থাকা যেত না, ভাবলাম যে না একবারে তাহলে স্নানই করে নিই। আবার যদি বেলার দিকে গা ধুতে হয় ধুয়ে ফেলবো তাও ভালো। আর এখন বারবার করে স্নান করলেও কোনো ক্ষতি নেই, কেন যত স্নান করবে না শরীর থেকে গরম দুটা বেরিয়ে যাবে। আর আমি তো এমনি 3-4 বার স্নান করি, ভাবলাম না সকাল সকাল স্নান করে নিলাম, নিয়ে এবার শুয়ে শুয়ে এই ঘরে ভিডিও এডিট করবো। মেয়ে এই ঘরে ঘুমাচ্ছে, ওখানে এডিট করবো। ওখানে দেখো ঘরদোর আমার সব পরিষ্কার হয়ে গেছে, একদম ঝাড়পোছ করে, আর কোনো কাজ নেই। বিছানাও সব ঝেড়ে ফেলেছি। ওই ঘরেও মেয়ে শুয়ে আছে, মেয়েকে সরিয়ে বিছানা ছেড়ে দিয়ে বালিশপত্রগুলো রেখে দিয়ে এলাম। আর বাসন কোসন কিচ্ছু নেই, করে সব কিছু জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। দেখলেই তো তোমরা জল ভরছিলাম, এই জন্য আর কোনো কাজ নেই। এখন শুধু শুয়ে শুয়ে এডিট করবো, যদি ঘুম এসে যায় ঘুমিয়ে পড়বো, কেন এখন আর কোনো কিছু নেই। আর ভাত তো করাই আছে, তোমাদেরকে বললাম, শুধু একটু আলু ভাজবো। আর ডালও দেখলাম আছে ফ্রিজে, কালকে টক ডালটা আছে, খেয়াল ছিল না। তা মেয়েকে বললাম, মেয়ে বলছে না ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবো ভাত, নাহলে ডালটা আবার রয়ে যাবে। আর আজকে রাতে হাজব্যান্ড বলেছে রাতেও জল ডালা ভাত আলু ভাজা খাবে, এই জন্য রাত্রিবেলাও তাই করব। ভালো লাগছে না, চলো একটু শুয়ে শুয়ে এডিট করে সব পুজো করছে। চলো আবার পরে আসছি, এখন কালকের ভিডিও এডিট করে চ্যানেলে যাবে। চলো, ডাল ছিল সেটা গরম করছি, আর এই যে কড়াই তেল দিয়েছি, এই যে কুমড়ো আর আলু ভাজবো গোল গোল করে, ডাল ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। আর এই যে 1 পিস মাছ ছিল, ভাজা মাছই, আবার ভাজতে হবে। মেয়ে কাল খাইনি, রেখে দিয়েছিলাম, আবার ভাজবো মাছটা। তো চলো, আর এই যে কত ভাত দেখো আজকে, বললাম না এই গরমে কেউ খেতে চাইছে না, কালকে যা করেছিলাম রান্না সব ভাত পড়ে আছে দেখো। তো চলো ভাজাগুলো করে নিই, ভাজা করে নিয়ে তারপরে আসছি। কি খাবো, কিচ্ছু খেতে মন হচ্ছে না। এখন এই যেগুলো ভাজবো, কুমড়োগুলো মেয়ে খাবে না, আমি খাবো শুধু। ও খেতে ভালোবাসে হচ্ছে আলু, ওকে আলু দেবো একটু বেশি করে, আর আমি খেয়ে নেবো। চলো হতে থাক। আমি স্নান করে এলাম, এখন আমি শ্যাম্পু করেছি আজকে, ওই জন্য চুলটাকে এখন আমি এই গামছাটা দিয়ে এরকম বেঁধে রেখে দিয়েছি। আর এই যে ইনি খাচ্ছেন এখানে, আমার এখনো খাওয়া হয়নি, আমি খেতে বসবো। যা গরম পড়েছে না, মানে পারা যাচ্ছে না, মানে পাগল হয়ে যাবো। তোমাদের দেখাচ্ছি আজকে কি মানে লাঞ্চ করছি। এই যে আমার মাছ ভাজা কড়া করে, এখানে আলু ভাজা, ডাল আর টক, মানে ডাল, টক ডাল আর ভাত। আর মা তো অলরেডি খেতে শুরু করেছে। মায়ের হচ্ছে পেঁপে ভাজা, আলু, পেঁপে না সরি কুমড়ো ভাজা, আলু ভাজা। আর এখানে অম্বল আছে, এটাকে অম্বল বলে তো, হলো আমের ঝোল, মানে আমের ঝোল বা যাই হোক ওইটা। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। দুপুরটা তো খুবই খারাপ যায়, গুড আর বলা যায় না, যা অবস্থা। কিন্তু সন্ধ্যেটা তাও একটু ঠিক আছে, এখন একটু হাওয়া ছাড়ছে।
আর রোদ তো সহ্যই করা যাচ্ছে না, সারাদিনের যে রোদ সেটা সহ্য করা যাচ্ছে না। আর আজকে চরমে ছিল বাবা, এত যে গরম ভাবা যায় না। গরম আজকে, শরীর জানি মনে হচ্ছে পুরো শেষ হয়ে যাচ্ছে, এতটাই গরম, এতটাই গরম বাপরে বাপ। এখন একটুখানি মুড়ি ভাজছি, মুড়ি ভাজা খাবো। মুখে কিছু রুচি লাগছে না একদম, এই গরমে না কিচ্ছু মুখে ভালো লাগছে না, তাই একটু মুড়ি ভাজবো। মেয়েকে বললাম মুড়ি ভাজা করে খাবো, চলো তোমাদের সাথে শেয়ার করবো, আগে ভেজে নিই। দেখো মুড়ি ভাজা হয়ে গেছে, হাজব্যান্ডের এটা রেখে দিলাম, আর এই যে মেয়ের আর আমার জন্য নিয়ে নিলাম, আমরা দুজন খাবো। আর অবস্থা দেখবে, পুরো গা থেকে ঘাম পুরো গড়াচ্ছে, পুরো ঘাম গড়াচ্ছে, গা থেকে দাঁড়ানো যাচ্ছে না। চলো আমরা খেয়ে নিই, আর হাজব্যান্ড এটা চাপা দিয়ে রাখি, তো আসলেও খাবে। চলো। অনেক রাত হয়ে গেছে আজকে ভিডিও করতে করতে, এখন বাজে হচ্ছে প্রায় 11:15-র কাছাকাছি। কি হাওয়া ছাড়ছে গো, দরজাটা খুলে। চল ছাদে যাই। দিয়ে এখন গাটা ধুয়ে এলাম, ভিডিও করলাম, লাইভে বসলাম, লাইভে বসার পর ভিডিও করে এই এখন গাটা ধুয়ে এসে বসলাম। আর এই যে মেয়ে খাচ্ছে বিরিয়ানি। তোর নাকি গরম লাগছিল? মনটা ভালো লাগছিল না, মন ভালো না লাগলে কি আবার বিরিয়ানি কিনে খায় পয়সা খরচা করে? কিন্তু আমার সাথে যে স্ক্যাম হয়েছে, পুরো স্ক্যাম। বলো কি, আমি স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, রাইস দিয়েছে আর চিকেন দিয়েছে দুটো, একটা এগ দিয়েছে, আলু দিয়েছে, কিন্তু রাইসটা এইটুকু। আর এই যে ওর বাবাকে দিয়েছে, ওর বাবাও খাচ্ছে, ওকে দিয়েছে অল্প করে, ও খাচ্ছে। তো এখন যাবো ছাদে, এখন আলু ভাজা হয়নি, ভাবলাম যে আলু ভাজাটা করবো, ও বলছে এখন ছাদে চলো, তারপর ঠিক এখন আলু ভাজবো না, যাই ছাদে যাবো, ভালো লাগছে না, কি গরম। আর ছাদে যাবো তো ছাদ থেকে তখন আসতে একদম ইচ্ছা করবে না, একদম ইচ্ছা করবে না ছাদ থেকে আসতে। আর আজ তো ভাত করে রেখে দিয়েছি, জল ঢালা ভাত, একটুখানি এসে আলু ভাজবো পরে। আর মেয়ের তো খাওয়া হয়ে গেল, রাত করে খাবো, খাওয়ার কোনো তাড়া নেই। আর 14 বার এই যে ফ্রিজ থেকে জল বার করছে, কত জলের বোতল ভরতে লাগে, এত কুড়ে। গরমেতে আমি রোগা হয়ে গেলাম, আমি অসুস্থ। একটা জল ভরে না, সব জল ভরা। আরে ওটা খেও না, ওটা খেও না, ওইটা চাই আমি করবে। নিজে খেলাম না। আর ওই ঘর পুরো সিদ্ধ করে দিলে না, ভিতরটা কাঁচা দেখছি। ডিমে? হ্যাঁ, জিজ্ঞেস করো। ওই ঘর অন্ধকার পুরো, তাই গো কাঁচা না না। ওমা হ্যান্ড ওয়াশ সে ঠান্ডা হবে। তা চলো, এই যে দরজা খুলে দিয়েছে, এত হাওয়া ছাড়ছে, মেন দরজাটা খুলে দিয়েছে। চলো এখন যাবো ছাদে, পরে এসে খাওয়া দাওয়া করবো। আলাদাই মজা বলো। মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ে। কেন নিচে আর যাবে না? কালকে কখন যাবে এসির ওখানে? কিন্তু একটু কোম্পানিগুলো নিয়ে একটু কনফিউশন শুরু হয়ে গেল, যে কোম্পানিটা চাইছি সেটা এখন দিচ্ছে না। ওর মধ্যে দেখো ছাদে কি সুন্দর লাগছে, আকাশটা দেখো, ওয়েদারটা কি সুন্দর আজকে, এই দেখো, দেখেছো কি সুন্দর লাগছে দেখো। আর এই যে মেয়ে অর্ডার দিয়েছিল দই, টক দই, টক দই দিয়ে হাজব্যান্ড আর আমি যে পাতে এক জায়গায় ভাত নিয়ে নিয়েছি, টক দই দিয়ে ভাত মেখে খাবো। ভাল লাগছে না শরীর, আলু ভাজলাম না। আমি না ছাদে গেলাম তো তোমাদের সাথে কথা বলে, ছাদে গিয়ে বসেছি, আর মনে হচ্ছে না আমাকে মাথা ঘুরিয়ে ফেলে দিচ্ছে, কি শরীরের ভেতর লাগছে, এত খারাপ করছে। দেখো না, আজকে 5-6 বার গা ধুয়েছি, শরীর আমার একদম ভাল লাগছে না, মনে হচ্ছে না মাথা ঘুরিয়ে ফেলে দিচ্ছে ছাদের মধ্যে। দিয়ে চলে এলাম, দেখি ঘাড় ফাড় যন্ত্রণা করছে, হঠাৎ ব্যথা উঠলো, দিয়ে শুয়েছিলাম এতক্ষণ। আর এখন কটা বাজে জানো? এখন 12টা 15। হাজব্যান্ডকে বললাম অল্প একটু এক জায়গায় মেখে নিয়ে আসি, দুজনে মিলে খেয়ে নিই। তা চলো, ওই নুন নেবো, অল্প একটু চিনি নেবো, নিয়ে ভাতটা মেখে খাবো দই দিয়ে। মেয়ে শরীর খারাপ থেকে দই অর্ডার দিল সঙ্গে সঙ্গে, আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছে। তা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, শরীর খুব খারাপ লাগছে। এত রাত্রিরে কি খাচ্ছ?
চোখগুলো বড় বড় করে তাকাচ্ছ না কেন? আমায় মারবে নাকি? আমি পাগল? গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে 8:20। কালকে এই সময় আমার সব কাজকর্ম সারা হয়ে গেছিলো। আজকে না হাজব্যান্ড কী করেছে, সকালবেলা জলটাকে ভরে দিয়ে যায়নি, জলের জারটাকে লাগিয়ে দিয়ে যেতে হয়, দিয়ে যায়নি। এবার যা জল আছে 2-4টে বোতল ভরলাম, আর ঘর ফরগুলো দেখো সব ঝাড় দিয়ে দিয়েছি, পুরো পরিষ্কার সব কাজ, বাসি কাজ করে নিয়েছি। নিয়ে না শুয়ে পড়েছি, শরীরটা ভালো লাগছে না। ওকে টিফিন করে দিলাম, টিফিন খেয়ে গেল, রুটি বাটার টোস্ট খেলো, কলা আর লাড্ডু। কালকেও যা টিফিন হয়েছিল আজকেও তাই। আর চা দিলাম, খেয়ে চলে গেল। তা কালকে তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটাতে যে শরীর রাত্রিবেলা ঘাড় ফাড় যন্ত্রণা, সারা শরীর যন্ত্রণা করছে, ছাদেতেই শরীরটা যন্ত্রণা করছিল, সে মাথা ঘুরছে। দিয়ে সকালবেলা হাজব্যান্ড আজকে আমাকে ডাকেনি, আমি যখন উঠেছি তখন বুঝে 7:10। উঠে বাথরুম করে এসে তারপর ওকে টিফিনটা করে দিলাম। আর জানো তো এই গরমে জানি না হচ্ছে কি না, বা কি ভেতর থেকে কোনো শারীরিক কষ্ট হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। না খাচ্ছি রাত্রিবেলা, কালকে দই দিয়ে ভাত খেলাম, ওকে এক গাল দিচ্ছি, আমি এক গাল খাচ্ছি। রাত্রিবেলা মাঝ রাত থেকে দেখছি এত শরীর খারাপ করছে, গা গুলাচ্ছে, ভালো লাগছে না। গরমে কিছু আমার খেতেও মন হচ্ছে না, এত শরীর খারাপ করছে। কালকে তোমাদের সাথে শেয়ার করলাম, সকালে টিফিন করিনি, ওই লাড্ডু খেয়ে জল খেয়ে যে শুয়েছিলাম, ওই খেয়েই শুয়ে পড়েছি। যখন ঘুম থেকে উঠলাম তখন বাজে 11:30। আর তখন ইচ্ছা করে খেতে, ভালো লাগে না। কী বলবো, শরীর একদম জানি ক্লান্ত, ছেড়ে দিয়েছে শরীরের ভেতরটা। তো মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি এখানে শুয়ে আছি। হয়তো রাত্রিবেলা আমরা ঘুমাতে পারি না তো ঠিক করে, এত গরম। আর এই টাইমটা হলে না আমাদের চোখ ভারী হয়ে আসে। আর দেখবে ভোরের দিকে একটা ঘুম, ভোরের দিকে একটা জানি জোরালো ঘুম আসে, সেই সময় চোখটা না মানে ভারী হয়ে যায়। আমি ঘুমাই না, আমি এডিট করতে করতে হয়তো একটু শুয়ে থাকি, চোখ লেগে যায়, কিন্তু ঘুমটা হয় না। কিন্তু কালকে শরীর এতটাই খারাপ ছিল, ক্লান্ত বলে ঘুমিয়ে পড়েছিলাম। আজকেও তাই, ভিডিও এডিটে বসে একটু শুয়ে নেবো, না হলে না সারাদিন কাজ করতে পারবো না, শরীর ছেড়ে দেবে পুরো। তা চলো, আর কি বক বক করবো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগ নিয়ে আসছি।